বাড়িতে নিয়া এই বাড়ির যে এই যে কার বলেন আপনারা কি বলেন কার বলেন ঘরের উপরে যে থাকে এই কার আমরা কার বলি আপনারা কি বলেন আমরা জানি না এই খুলিটা খুব যত্ন করে সে কারের উপরে রাখা দিয়েছে তো কারের উপরে রাখা প্রতিদিন সে মাছ ধরতে যায় মাছ ধরে এসে সে প্রতিদিন ওই মাথার খুলিটা কার থেকে নামায় দেখে যে এটার কি অবস্থা এটা দুঃখটা কি কেমন কি পজিশন প্রতিদিন এমন দেখে আর রাখে হঠাৎ করে মনে করে আরে ব্যাপারটা কি আমার জামাই আগে বাড়িতে আইসাই আমার খবর নিত আমার খোঁজ খবর নিত আমারে জিজ্ঞাসা করতো আমারে খোঁজ করতো এখন বাড়িতে আইসা আমার খোঁজ খবর নেই না আমারে ভালোবাসে না সে ওই কারের উপরে কি জানি ওখানে দেখে আর কি যেন একটা ভাবে ওই বউ মনে মনে ভাবতেছে আজকে যায় আল্লাহ করছে আমি দেখবো ওই কারের উপরে কি আছে জামাই যখন কাজে যায় ওই বউ ওই কারের উপর থেকে ওই মাথার খুলিটা নামায়া দেখে একটা মানুষের মাথার খুলি এখন বউ কইতাছে দেখছো আমার আগে যে বিয়ে করছিল ওই বেডি মনে মইরা গেছে ওই বেডির মাথার খুলি আমার নামে যত্ন করে রাখছে এই মাথার খুলির লেগে এখন আমার আর ভালো সব সহ্য করা যায় বাবা কিন্তু সত্যিকার জানা কিন্তু সহ্য করা যায় না মেয়ে মানুষ সব কিছু ভাগ দিতে পারে স্বামীর ভাগ দিতে পারে না আমার জামাই আমার ভালোবাসে না সারাদিন মাথার খুলি নেবে থেকে আজকের এই খুলির একটা কিছু আমি এই বউ কি করছে এই খুলিটারে সিয়ার ভিতরে নিয়া ইচ্ছা মতো কাইনের মধ্যে নিয়ে সিয়ার দিয়ে পুরা কইরা তারপরে পাড়ার মধ্যে বাইটা পাউডার বানায় আমার নদী এখন জামাই কাছ থেকে আইসা সাথে সাথে কারোর উপরে উঠছে দেখি তো খুলিটা এখন কারোর উপরে উঠা দেখে মাথার খুলিয়া যাই এখন বলে বাবু কাকি আমার একটা খুলিয়া ছিল ওটার উপরে ওটা কি করছো বুঝছি আমার আগে যে মোয়া ছিল ওই মোয়ের খুলি তুমি যত্ন করে রাখছো এটা আমি ইচ্ছা মতো পুরা কইরা আমার নদীতে ওই লোক এই কথা শুনে দিছে আইসা হাসো কেন কয় আমি যখন এই খুলিটা পাইছিলাম তখন এটার মাথার মধ্যে লেখা ছিল তোর কপালে আরো দুঃখ আছে তো এটা দেখার জন্য আমি বাড়িতে নিছি কিন্তু ওর কপালে যে শেষ এই দুঃখ ছিল এটাই ওরে বাকি ছিল খুলি ওই খুলিটা তুমি ইচ্ছা মতো পুরা করে নদীতে ভাসাইয়া দিলা ওর কপালে শেষ এই দুঃখটাই ছিল আমার কপাল কেমন হয়ে গেছে আমার কপালে আরো দুঃখ আছে কথাটা কেন বললাম কথাটা বললাম এই কারণে গান শুরু করার আগে একটা কথা মাইকে উপস্থাপন করা হয়েছে আসলে কথাটার সাথে আমার সাথে কোনো মিল নেই ওই কথাটার সাথে আমার কোনো মিল নাই আমি আজকে এখানে এসেছি যে আমার বড় ভাই দেলু ভাই ওনাকে আমি আদর করে নাম দিয়েছি রঙ্গিলা এই রঙ্গিলা আমাকে ফোন দিয়েছে বোন আমি একটা গান রেখেছি তোমার আসতে হবে আমি ওনার কথা এখানে আসছি কিন্তু মাইকের সাথে কথার সাথে আমার সাথে মিল নাই সেই কারণে আমার মনে হইতেছে আমার কপাল আরো দুঃখ তারপরে যদি আপনারা একটু দয়া করেন দোয়া করেন বাড়ি তোমার বেশি তো না আপনাদের এলাকাতেই আছে আপনারা একটু দোয়া করলে দুঃখটা আমার স্বার্থ আমার আজকের শিষ্য ফেরদৌস সরকার গুরুর কাছে অনেক কিছু জানার আছে বোঝার আছে আজকে নাকি আমি সবার গুরু উনি আপনাদের হয়ে আমার কাছ থেকে অনেক কিছু জানবে বুঝবে তো যে বেশি জানতে চায় যে বেশি জানতে চায় বুঝতে চায় আসলে সে নিজেও জানলেও না হইতে হয় জানার জন্য মানুষ অনেক দূরে যায় অনেক কিছু করে যার ভিতরে জানার বাসনা বেশি সে জানতে জানতে নিজে জানলেও না হয়ে গেছে
দয়া করে। আমার কাছে সর্বপ্রথম প্রশ্ন করেছে আমাদের কমিটির ভাই বলেছে ছোট করে একটি করে প্রশ্ন করবেন, কথা সংক্ষিপ্ত করবেন, কিন্তু কথা কিন্তু অনেক হয়ে যায়। কেন হয়ে যায়? কেন বলে পালা গান, বিচার গান, বাউল গান, এটা আগে বিচার পরে হইল গান, বিচার গান, প্রত্যেক গানের কথায় কথাই বিচার। আমার পালাটা দিতে গুরু এবং শিষ্য, বেদু সরকার থেকে আগে পরে আমার অনেক গান হয়েছে, অনেক পালা হয়েছে, কিন্তু গুরু শিষ্য পালাই প্রথম। কিন্তু মাসাল্লাহ বেড়ায় মাসাতে না হইলো বেড়াতলাম হইল। আমার দিছে গুরু, দিছে শিষ্য, যার যেমন। তবে আমার শিষ্য পছন্দ হয়েছে, শিষ্যের আমার পছন্দ হয়েছে কিনা এটা আমি লক্ষণে বুঝতে পারতাছি না, আমার কিন্তু পছন্দ হয়েছে। আমার কাছে প্রশ্ন করেছে সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টির আগে কে ছিল গুরু, কে ছিল শিষ্য। একেবারে সংক্ষিপ্ত জবাব, দুই কথায় জবাব দিয়ে আমি শেষ করবো। তারপরে আপনারা পালা শুনবেন নাকি শুনবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সর্বপ্রথম আমার আল্লাহ পাক, আমার মালিক, তিনি তার এই দেহ থেকে তিনি নূর তলাইলেন, তার বাসনা জাগলো, সে মানব বাগান সৃষ্টি করবে, সে তার নূর তলাইলেন। আর ওই নূর তলানোর সাথে সাথে ওই নূরকে তুমি জিজ্ঞেস করলে আমি কি তোমার প্রভু নই? নূর থেকে জবাব আসলো তুমি তোমার, আমি আমার। যখন তিনবার প্রশ্ন করলো আমি কি আমার প্রভু নই, বারবারই নূর বলে তুমি তোমার, আমি আমার। অবশেষে কি করলো? এই নূরকে বিভক্ত করা হলো। যখন একটা জিনিসকে আপনি বাবা আলাদা করবেন তখন কিন্তু ওই জিনিসটা কমে যায়, না শক্তি কমে যায়। এই নূরকে যখন বিভক্ত করা হইলো, এই নূরের শক্তি কমে গেল, তখন ওই নূর সে মত স্বীকার করলো যে আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা, আমি তোমার বান্দা, তুমি আমার প্রভু। এখানে কি হইল? ওইখানে সর্বপ্রথম আমার আল্লাহ ছিলেন গুরু এবং শিষ্য ছিলেন তোমার স্বয়ং রাসূল। সৃষ্টির আগের কথা সংক্ষিপ্ত করে শেষ করলাম। দুনিয়াতে সর্বপ্রথম যদি বায়াতের কথা বলি, সর্বপ্রথম গুরুকে শিষ্যকে, তাহলে এখানে বলতে হবে মুসা নবী এবং খসখিজরের কথা। এখানে একটা কথা, আরেকটি কথা হলো যে আমি লালন সাকির গানতে করেছিলাম সারাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হবে নামাজের বেনা। আমার রাসূল পাক মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার মালিকের সাথে যখন দেখা করবেন, আমার মালিক বললেন আমি বেবুইনের সাথে দেখা করি। তখন আমার রাসূল বললেন আমি যে বায়াত হব এমন কেউ তো আমার চোখে নাই, আমি কার কাছে বায়াত হব? আমার আল্লাহ বলেন তুমি চোখ বন্ধ করে তোমার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দেবে। আমার রাসূল চোখ বন্ধ করে তার ডান হাতটা বাড়িয়ে দিলে আমার রাসূল অনুভব করতে লাগলেন তার হাতের উপরে আরেকটা হাত আইসা পড়লেন। তখন আমার রাসূল সেখানে বায়াত হইলেন, তারপরে তাকায় দেখে ওইখানে তার নিজের হাতে সে নিজে ধরে। ওইখানেও আমার আল্লাহ ছিল গুরু, আমার রাসূল ছিল শিষ্য। তিনটা কথা আপনাকে বললাম, যেটা ভালো লাগে আপনি নিয়ে নেবেন। Hare